অভিভাবকত্ব তার, তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে, তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? আমরা ওই ধরনের ব্যর্থতার কাহিনী আর গল্প আর শুনতে চাই না। আমরা দেখতে চাই মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার, এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে, মানুষের জীবনে স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 দ্বারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছে মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর বিনাশ আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল তাদের উপর। এটা আসলে বিশ্ব একটা নিন্দনীয়, এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এটা আমরা এখন সচক্ষে দেখছি। আইফোন সিলটার মামলা দিয়েছে, মামলা ওদের দিকে যে মামলা দিয়েছে এখন আইফোন সিলটার ইতিমধ্যে তারা পাল্টা মামলা দিয়েছে। আরেকটা বিষয় দেখ, পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল, এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার বেনেট ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? ওখান থেকে সবক নিলে এরকম মামলা দেওয়া সাজে? নইলে আমার মনে হয় যে নিজেরা ওখানে ভুক্তভোগী হয়ে এখন ঝাল মেটাচ্ছেন সাধারণ জনগণের। এটা ঠিক হবে না। যাদের উপর ঝাল মেটানোর তখন মেটাইলেন না কেন? এখন সাধারণ জনগণের উপরে কেন ঝাল মেটাবেন? এই মামলারও আমরা নিন্দা করি, এটা হওয়া উচিত নয়। দেখা যাবে কি এই ছেলে মায়ের পেয়েছে, চোখ গিয়েছে, আর মামলায় করা আসামি যারা তাদেরকে হয়তো কিছুই করা হবে না। পাল্টা বানাওয়াট মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, অ্যাকশন তাদের উপর শুরু হয়েছে। মনে রাখবেন, কোনো সরকারই শেষ সরকার নয়, তারপরেও কিন্তু সরকার আসবে আর যাবে। অতীত থেকে আমরা যেন শিক্ষা নেই। খুব অতীতে যাওয়ার দরকার নাই, মাত্র 2 মাস আগে গেলে, 2 বছর আগে গেলেই সমাধান হয়ে যাবে। এর আগে যাওয়ার প্রয়োজন নাই। অতটুকু দেখলেই শিক্ষা হওয়া উচিত। আমরা সেই সুশিক্ষা সবার মাঝে তৈরি হোক, এটা আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে, আপনারা নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু করণীয়টা আসলে কি? আমরা দেখলাম গতকাল সিলেট যাওয়ার পথে কিন্তু তাদের উপর আক্রমণ করা হলো। তাদের পদযাত্রা এখন শেষ হয়নি, আরো যে অন্য জায়গায় হামলা হবে না কোনো নিশ্চয়তা নাই। করণীয়টা আসলে কি? প্রতিবাদী করণীয়তা ঘুরে দাঁড়াতে হবে। কোনো জায়গায় সার দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। এর বাইরে কোনো সমাধান নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।